ইতিহাসের পাতা আজ নতুন করে রচিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের জ্বলন্ত বুকে এক অসম যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছে এক বিস্ময়কর বাস্তবতায়। ইরান তার কৌশল, সাহস ও দৃঢ়তার মাধ্যমে ইসরায়েলকে সম্পূর্ণভাবে পরাজিত করেছে। বছরের পর বছর ধরে আগ্রাসন ও আধিপত্য বিস্তারের যে অহংকার ইসরায়েল লালন করেছে তা আজ ভেঙে পড়েছে ইরানের সুনিপুণ পরিকল্পনা এবং ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে। ইরানের সঙ্গে টানা 12 দিন যুদ্ধ করেছে দখলদার ইসরায়েল। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা ইরানের যুদ্ধের সব লক্ষ্য অর্জন করেছেন। স্বল্পমেয়াদী এই যুদ্ধের শুরুতে নেতানিয়াহু দুটি লক্ষ্য ঠিক করেছিলেন: ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস এবং দেশটির সরকারের পতন ঘটানো। কিন্তু পারমাণবিক অবকাঠামো কি ধ্বংস হয়েছে? উত্তর খুব সম্ভবত না, কারণ যুক্তরাষ্ট্র ইরানের সবচেয়ে সুরক্ষিত ফর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েও সেটি ধ্বংস করতে পারেনি। পেন্টাগনের প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত দুটি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সম্পূর্ণভাবে ধ্বংস করা যায়নি। দেশটির বেশিরভাগ পরমাণু স্থাপনায় মাটির গভীরে অবস্থিত, ফলে পুরো কর্মসূচিটি 1 থেকে 2 মাসের জন্য সাময়িকভাবে ব্যাহত হয়েছে মাত্র। ইসরায়েল কি ইরানের সরকার পতন ঘটাতে পেরেছে? সহজ উত্তর না। ইসরায়েলের একটি ধারণা আছে, শত্রুদের ঘায়েল করার সবচেয়ে বড় উপায় হল তাদের উচ্চপদস্থ নেতাদের গুপ্ত হত্যা করা। ইসরায়েল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে এক্ষেত্রে সফলতা পেয়েছিল, কিন্তু ইরানে এই কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে। সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের যখন ইসরায়েল হত্যা করল, তখন দেশটির সাধারণ মানুষ তাদের পক্ষে উল্টো একত্রিত হয়েছে। ইসরায়েল ইরানের এভিন কারাগারে বোমা ছুঁড়েছিল। তাদের লক্ষ্য ছিল কারাগারে থাকা রাজবন্দীদের মুক্ত করে ইরানে অভ্যুত্থান ঘটানো। কিন্তু এর ফলাফল হয়েছে উল্টো। যারা কারাগারে ছিলেন তাদের কয়েকজনকে এখন অজ্ঞাত স্থানে নিয়ে গেছে ইরানি বাহিনী। ইসরায়েল কি বিশ্ববাসীকে পাশে পেয়েছে? উত্তর না। যুক্তরাষ্ট্রকে ইসরায়েলিরা পারমাণবিক কেন্দ্রে হামলা চালাতে উদ্বুদ্ধ করতে পেরেছে। এই হামলার পর জার্মান চ্যান্সেলর সবার আগে এটির বৈধতা দিয়েছিলেন, কিন্তু বিশ্বের অন্যান্য দেশ এতে এতটা সম্মতি দেননি। এছাড়া ইরান কোনো ইউরেনিয়ামের মজুদি রাখতে পারবে না যে শর্ত ইসরায়েল দিয়েছিল, সেটিতেও বিশ্ববাসী কর্ণপাত করেনি। বিশ্ব নেতারা বলেছেন, বেসামরিক কাজের জন্য ইউরেনিয়াম মজুদ করলেও ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ইরান জানিয়েছে তারা এক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুতি আছে। এছাড়া দখলদারদের হামলার পর এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো মনে করছে ইরানের সঙ্গে বাণিজ্য করা তাদের জন্য বৈধ, যা ইসরায়েলিদের জন্য পরাজয়। অপরদিকে ইরানের বিজয়। যুদ্ধ শুরু হওয়ার পর ইরান ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে, যেগুলো তাদের জনপ্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েলি শহরের প্রাণকেন্দ্রে সরাসরি আঘাত হেনেছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটিয়েছে। যুদ্ধ চলতে চলতে ইসরায়েলিদের প্রতিরক্ষা মিসাইল ফুরিয়ে আসছিল, অর্থাৎ সময় আর কিছুদিন গেলে ইরানের মিসাইল আটকানোর ক্ষমতায় আর তাদের থাকত না। এছাড়া যুদ্ধের কারণে ইসরায়েলি অর্থনীতি পুরোপুরি থমকে যাওয়ার পথে, যা ইরানের জন্য আরেকটি বিজয়। এই বিজয় কেবল একটি সামরিক সাফল্য নয়, এটি এক জাতির আত্মমর্যাদার বিজয়, একটি অঞ্চলের ন্যায়ের পুনরুদ্ধার। সামরিক, কূটনৈতিক এবং মনস্তাত্ত্বিক 3টি স্তরে তেহরান দেখিয়েছে তাদের হিসাব বুঝে নিতে শিখে গেছে পুরো বিশ্ব।